2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, প্রথম পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু আগামীকাল প্রকাশিত হতে চলেছে। এই রেজাল্ট যে প্রকাশিত হবে, কখন প্রকাশিত হবে, কটার থেকে তোমরা এই রেজাল্ট তোমরা দেখতে পাবে এবং কোন কোন ওয়েবসাইটে তোমরা এই রেজাল্ট দেখতে পাবে, তা আমি আজকে তোমাদের জানাবো। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। প্রথমে বলে রাখি, তোমরা যে জীবনের যে প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিকটা দিয়েছো, সেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমরা আগামীকাল সেটা সব জেনে যাবে। কিন্তু তার আগে একটা কথা বলি, দেখো, রেজাল্ট কিন্তু জীবনের যে সব কিছু তা নয়। যারা ভালো মতন পাস করবে ঠিক আছে, যারা মোটামুটি পাস করবে ঠিক আছে, যারা ধরো কোনো রকম করে হয়তো পাস করে যাবে তাও ঠিক আছে, আর যদি যারা ধরো অকৃতকার্য হয়ে যাবে তাদের কিন্তু কোনো রকম দুঃখ করার কোনো কারণ নেই। কারণ যে রেজাল্টই যে জীবনের সব কিছু বটে তা নয়। কারণ তুমি পড়াশোনার মধ্য দিয়ে কিছু না হতে পারলো, তোমার তো আরও অন্যান্য কত রকম ট্যালেন্ট থাকতে পারে। গানের দিক দিয়ে হোক, নাচের দিক দিয়ে হোক, খেলাধুলার দিক দিয়ে হোক, সব দিকে কিন্তু কোনো না কোনো ছাত্রছাত্রীর একটা ট্যালেন্ট থাকে। সেই দিক দিয়ে তোমার কিন্তু ট্যালেন্ট থাকলে পরে সেই দিক দিয়ে তুমি কিন্তু অবশ্যই অগ্রসর হতে পারবে। সেই জন্য রেজাল্ট যে খারাপ বা ভালো হলো, রেজাল্ট যে সর্বোচ্চ কথা বলে তা নয়। রেজাল্ট আমরা যেমন সারা বছর যেমন পড়েছি, যেরকম পরিশ্রম করেছি, তার ফলস্বরূপ হিসাবে কিন্তু সেই প্রকাশিত হয়। তো যাই হোক, তোমাদের রেজাল্ট যে আগামীকাল কখন প্রকাশিত হবে তা আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দিচ্ছি। প্রথমত দেখে নাও যে রেজাল্ট কিন্তু তোমাদের কালকে যেটা প্রকাশিত হবে ঠিক তেমনি ধরে নাও সকাল 9টার সময়, সকাল 9টার সময় তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, 9 AM। এবং সেই রেজাল্ট প্রকাশিত হবে কি প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। এবং কারা ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, সেগুলো তো সবই তো কারা স্ট্যান্ড করেছে সেগুলো সবই প্রকাশ করা হবে এবং তুমিও তোমার রেজাল্ট কিন্তু জেনে নিতে পারবে। এবার ধরো সকাল 9টায় যদি তোমাদের রেজাল্ট যদি প্রকাশিত হয়, তোমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মারফতে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে। কটার থেকে? 9:45 থেকে। 9:45 থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট কিন্তু দেখতে পারবে। এবার একটা কথা বলে রাখি যে 9:45-এ যখন তোমার ওয়েবসাইটে রেজাল্ট দেখতে যাবে তখনই যে তোমার রেজাল্টটা যে দেখতে পাবে তা নয়। কারণ সেই সময় কিন্তু সবাই ওয়েবসাইট খুলবে, সেই সময় একটা বিজি দেখাবে, ব্যস্ততা দেখাবে, হয়তো ফেলিওর দেখাতে পারে। হ্যাঁ, তখন হয়তো তুমি ভাবলে হয়তো আমি আমার রেজাল্ট দেখতে গিয়ে আমি হয়তো ফেল করে গেছি, কিন্তু তা নয়। সেই সময় ওয়েবসাইট এত বিজি থাকবে যে ধারণার বাইরে। সেই জন্য মন খারাপের কোনো ব্যাপার নাই, চেষ্টা করবে, চেষ্টা করতে করতে দেখবে যে ওয়েবসাইটে যে রেজাল্টগুলো তোমার রেজাল্ট ঠিক বেরিয়ে যাবে। এবার 3খানা আমি ওয়েবসাইট দিচ্ছি, এই 3খানা ওয়েবসাইটের মধ্যেই কিন্তু তোমার রেজাল্ট দেখো, এদের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারবে। যেমন ধরো প্রথম যে ওয়েবসাইট রয়েছে www.wbse.wb.gov.in, এই একটা ওয়েবসাইট দিলাম। 2 নম্বর ওয়েবসাইট হচ্ছে www.result.শিক্ষা, এটাও কিন্তু ভালো ওয়েবসাইট, এটা থেকেও তোমরা দেখতে পারো। আর একটা যে ওয়েবসাইট রয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েবসাইট, এটা থেকে সবকিছু ভালো মতো দেখা যায়। যেমন ধরো www.result.nis.in, এই যে 3টে ওয়েবসাইট বললাম, এই 3টে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 9:45-এর পর চেষ্টা করো, দেখবে নিজে নিজে রেজাল্ট কিন্তু দেখতে পারবে। তাহলে বোঝা গেল তোমাদের আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে সকাল 9টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে, এবং তোমরা নিজেদের রেজাল্ট অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে 9:45 পর। যাই হোক, এবার বলি যে এই বছর কিন্তু রেজাল্ট বিগত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা যারা একটুকু হলেও লিখেছো অবশ্যই কিন্তু তোমরা পাস করে যাবে, এবং যারা ধরো মোটামুটি লিখেছো তারা তো পাস করছোই, আর যারা খুব ভালো লিখেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো মার্কস পাচ্ছ এবং রেজাল্ট কিন্তু তোমাদের ভালো হবে। এবার তোমাদের একটা কথা বলি,
যে কে কত নাম্বার পেলে তোমাদের ধরো কোন ডিভিশন যাবে সেটা বলে নি। দেখো তোমাদের 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টে তোমাদের টোটাল 700 নাম্বারে কিন্তু পরীক্ষা হয়। 700-র মধ্যে যদি 60% তুমি যদি নাম্বার পাও তাহলে ফার্স্ট ডিভিশন। 60% হলে কত হবে? 60% হচ্ছে 420। যদি 420 থেকে 420-র উপরে যদি তোমার যদি নাম্বার থাকে তাহলে তুমি কিন্তু ফার্স্ট ডিভিশন পাচ্ছ। এবার সেকেন্ড ডিভিশন কত না 45% যদি নাম্বার পাও, 700-র মধ্যে যদি 45% যদি তোমরা নাম্বার পাও, 45% নাম্বার সমান কত? তোমার ধরো 315 থেকে 419 এর মধ্যে যদি তোমার যদি নাম্বার থাকে তাহলে তুমি কিন্তু সেকেন্ড ডিভিশন পাবে। এবং থার্ড ডিভিশন হচ্ছে কত? 175 থেকে 414 পর্যন্ত নাম্বার। 175 থেকে যদি তোমার নাম্বার থাকে 314-র মধ্যে যদি নাম্বার থাকে তাহলে তুমি কিন্তু থার্ড ডিভিশন। ধরো থার্ড ডিভিশন যে খারাপ তা নয়, ফার্স্ট ডিভিশন বলো, সেকেন্ড ডিভিশন বলো, থার্ড ডিভিশন বলো, সব ডিভিশনই ভালো। এবারে তোমার ধরো তুমি যে পাস করে যাচ্ছ এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। এবার ধরো যারা অকৃতকার্য হয়ে যাবে তারা কিন্তু কোনো, আগেই বললাম, কোনো মন খারাপ কোনো কারণ নেই, তোমার কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করবে, দেখবে পাস করে যাবে। আর তাছাড়াও বললাম যে রেজাল্টই যে সব কিছু কথা বলে তা নয়, রেজাল্ট এই তোমার পরীক্ষার রেজাল্ট ছাড়াও তুমি কিন্তু অন্য অন্য কাজেও কিন্তু অনেক পারদর্শী থাকতে পারো। সেটা গান হতে পারে, নাচ হতে পারে, খেলাধুলা হতে পারে, সেই দিক দিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু সেগুলো পারদর্শী। এবং শিক্ষা পড়াশোনার ক্ষেত্রে যে তোমাকে ভালো হতে হবে এমন কিছু নয়। যাই হোক, এই যে তোমাদের বলে দিলাম কবে রেজাল্ট বেরোবে, কটা থেকে তোমরা দেখতে পাবে এবং কোন কোন নাম্বার তুলে পড়ে তোমার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পাচ্ছ, তা আমি বললাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, আর ঈশ্বর কাছে প্রার্থনা করবো যে সবারই যেন রেজাল্ট ভালো হয়। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।